সংগ্রাম আলোচনায় পা দেবেন না, কারণ আমাদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন। আমাদের আন্দোলন যারা সংবিধানকে খেয়ানত করছে তাদের বিরুদ্ধে আন্দোলন। সুতরাং আমরা কেউ বিশৃঙ্খলায় পা দেব না। আমরা সংঘবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আমাদের এই অবস্থান কর্মসূচি পালন করে যাব যত সময় না পর্যন্ত আমাদের নেতা কর্মীদেরকে এখান থেকে রিলিজ করা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ লড়াই আমাদের চলবে। পরবর্তী ইনস্ট্রাকশন আমাদের নেতৃত্বরা আছে, তারপরে দিবে, তারপরে আমরা এখান থেকে অবস্থান পরিবর্তন করব। যদি আজকের না তাদের জামিন হয়, আগামী দিনে বাংলার মানুষ দেখতে পাবে যে পশ্চিমবঙ্গে যে 30% মুসলমান আছে এবং সংখ্যালঘু দলিত আদিবাসী আছে, তাদের রূপটা দেখতে পাবে। রাজ্যের মানুষ দেখছে। আমরা কি জানতাম এতদিন উত্তরপ্রদেশে মুসলমানদের উপর আক্রমণ হয়, মুসলমান লিডারদের উপর জুলুম অত্যাচার হয়, কিন্তু আজকের উত্তরপ্রদেশে মুসলমানদের যে জুলুম অত্যাচারের ভয় দেখিয়ে পশ্চিমবঙ্গের মুসলমানদের ভোট নেয় মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের আমরা কি দেখছি যে পশ্চিমবঙ্গের মুসলমানরা যখন ওয়াকফ নিয়ে আন্দোলন করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই মুসলমান লিডারদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন চালাচ্ছে। শুধু নওশাদ সিদ্দিকী নয়, তার সঙ্গে আপনারা দেখেছেন কামরুজ্জামান সাহেব বা আরও অনেক সংগঠন, ইমতিয়াজ আহমেদ মোল্লা, আরও অনেক সংগঠনের তরফ থেকে কালকে ধর্ণা মঞ্চের আয়োজন করা হয়েছিল। তো সেই যাতে মুসলিম সংগঠন বা মুসলিম কোনো নেতা মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় RSSের নির্দেশে সম্পূর্ণভাবে তার প্রশাসনকে কাজে লাগিয়ে এই মুসলিম লিডারদেরকে গ্রেপ্তার করছে। তো আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলন করব। যদি আজকের আমাদের লিডারদের যদি না জামিন দেয়, তাহলে কিন্তু হ্যাঁ, শোনো না, মুসলিম লিডারদের জামিন অযোগ্য ধারায় মামলা দেবে। মুর্শিদাবাদে আপনারা জানেন এখনও 793 জন জেলে আছে। মুর্শিদাবাদে যারা বেলডাঙ্গায় ওয়াকফ আন্দোলন নিয়ে আন্দোলন করেছিল, ওয়াকফ ইস্যু নিয়ে, এখন পর্যন্ত তাদেরকে জামিন হয়নি। 2-2.5 মাস হতে যাচ্ছে। অথচ আমরা দিনের পর দিন দেখছি বিজেপির নেতৃত্বরা, যারা বিজেপির লিডাররাও এই প্রশাসনকে লাথি মারছে, প্রশাসনের পুলিশদের গালমন্দ করছে, তাদের উপরে প্রশাসনের পুলিশদের উপরে হামলা করছে, তারপরেও তাদেরকে কোনো গ্রেপ্তার করা হয় না। তো এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গের মুসলমানদের কাছে আবেদন করছি, আপনারা দেখুন বিজেপি সারা ভারতবর্ষের মুসলমানদের উপর জুলুম অত্যাচার করছে, আর তার শাখা পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার RSSের নির্দেশে মুসলমান নেতাদের উপরে জুলুম অত্যাচার করে তাদেরকে জেলবন্দি করে রেখেছে। যদি আজকের না তাদের জামিন হয়, আগামী দিনে বাংলার মানুষ দেখতে পাবে যে পশ্চিমবঙ্গে যে 30% মুসলমান আছে এবং সংখ্যালঘু দলিত আদিবাসী আছে, তাদের রূপটা দেখতে পাবে। সমস্ত রাজ্য আমরা অচল করে দেবো আজকে যদি না জামিন হয়। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কমফোর্টেবল ম্যাট্রেস মানেই RRK ম্যাট্রেস। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি দেয় RRK ম্যাট্রেস।